এইচএসসি আইসিটি চ্যাপ্টার 6 ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ। কোশ্চেন নাম্বার 1, কোন কমান্ডটি টেবিল থেকে সব ডেটা নেওয়ার জন্য ব্যবহার করা হয়? এই কমান্ডটি মূলত আসছে ডিএমএল থেকে, মানে ডিএমএল একটা ল্যাঙ্গুয়েজের নাম, সেটাকে বলা হয় ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমরা যদি কোনো একটা টেবিলের সকল ডাটাকে শো করতে চাই, তখন আমাদের একটা কমান্ড লিখতে হয়, সেটাকে বলা হয় সিলেক্ট অল। হ্যাঁ, তো সিলেক্ট অল এটা ভাষায় না লিখে স্টার দিয়ে লেখে, তাহলে লেখা যেখানে আছে সিলেক্ট অল একটা স্টার, ওটাই হবে অ্যান্সার। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2, স্টুডেন্ট টেবিল থেকে ক্লাস 5 এবং মর্নিং সেকশন এর শিক্ষার্থীদের তথ্য পাওয়ার কুইরি কোনটি? তো এখানে একটা টেকনিক যদি অ্যাপ্লাই করি, একদম আমরা অ্যান্সারটা খুঁজতে পারি। দেখো, ক্লাস 5 এবং মর্নিং সেকশন এই দুইটা কি সে একই সাথে চায়, তার মানে দুইটাই ট্রু হইতে হবে। তো এরকম দুইটা ঘটনা যখন ট্রু হইতে হয়, তখন আমরা একটা লজিক্যাল এন্ড ইউজ করি। এই যেখানে প্রশ্নের ভিতরে এবং আছে, এটাকে বলা হয় এন্ড। তাহলে এন্ড যেখানে আছে সেখানে উত্তরটা রয়েছে। দেখো, এখানে একটা এন্ড আছে, এখানে একটা এন্ড আছে। এখন প্রবলেম হচ্ছে এই দুইটা এন্ডের মধ্যে দেখো সেকশন মর্নিং সব ঠিক আছে, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট হোয়ার ক্লাস 5, এখানে দেখো এই যে ক্লাস 5 এর মধ্যে এখানে একটা কোটেশন দেওয়া আছে। এটা মনে রাখবা, যখন কোনো ডিজিট লেখা হয় কোটেশন দিতে হয় না, আর যখন টেক্সট লেখা হয়, যে যেমন মর্নিং না, এখানে টেক্সট লেখা হয়েছে, এখানে কোটেশন দিতে হয়। তার মানে এটার মধ্যে একটু সিনট্যাক্স এরর আছে। আর এটার মধ্যে দেখো 5 এটা ঠিক আছে, এবং মর্নিং এর মধ্যে একটা সিঙ্গেল কোটেশন দেওয়া আছে, তার মানে খ নাম্বারটা অ্যাবসলিউটলি রাইট। এবার দেখো দুইটা টেবিল দেওয়া আছে, এই দুইটা টেবিলের মধ্যে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, বলেছে একটা টেবিলের নাম স্টুডেন্ট আর আরেকটা টেবিলের নাম রেজাল্ট। একটু খেয়াল করো। তো স্টুডেন্ট টেবিল দেখো আইডি, এটা হচ্ছে প্রাইমারি কি, নেম, সিটি। ঠিক আছে। এট দ্য টাইম রেজাল্ট টেবিলের মধ্যে দেখো এখানে স্টুডেন্ট টেবিলে যে প্রাইমারি কি, এখানে সেটাই ইউজ করা হয়েছে। একটা জিনিস মনে রাখবা, কোনো টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে ইউজ করা হয়, তখন সেটা হয়ে যায় এফকে, আই মানে সেটা হয়ে যায় ফরেন কি। তো এই টেবিলের জন্য এটা হচ্ছে ফরেন কি। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটা দেখি। বলেছে রেজাল্ট টেবিলের আইডি ফিল্ড কোন ধরনের ডেটা? এই যে রেজাল্ট টেবিল হচ্ছে এইটা, এটার আইডিটা হচ্ছে কোন ধরনের? তাহলে অবশ্যই আমরা এটা বলতে পারি ফরেন কি। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে উদ্দীপকের টেবিল দুটির মধ্যে বিদ্যমান রিলেশনশিপের ধরন কোনটি? আচ্ছা, এই দুইটা টেবিলের মধ্যে যে রিলেশন তৈরি হয়েছে, রিলেশন 3 রকমের তোমরা জানো। একটাকে বলে 1 to 1, একটাকে বলে 1 to many, আর একটাকে বলে many to many। তো many to many তে একটা জাংশন টেবিল থাকে, সেটা যেহেতু নাই, এটা হবে না। আর 1 to many মানে একটা রেকর্ডের সাথে যখন একাধিক রেকর্ডের সম্পর্ক থাকে। কিন্তু এখানে দেখো এই যে আইডি একটা রেকর্ডের সাথে একটা রিলেশন, এখানে দেখো একটা রেকর্ডের সাথে একটা রিলেশন, এখানে একটা রেকর্ডের সাথে একটা রিলেশন, এটাকে বলা হয় 1 to 1। তো 1 to 1 কোথায় আছে? এখানে। থ্যাংক ইউ।